দেখো এফ অফ এক্স ইজ ইকালস টু মড অফ সাইন এক্স বাই এক্স যখন এক্স নট ইকালস টু জিরো, আর যখন ওয়ান, যখন জিরো সেটা তখন আমাদের কিন্তু ওয়ান ওয়ান দিয়ে দিচ্ছে। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে যে এই ফাংশনটা এক্স ইকালস টু জিরো বিন্দুতে সন্তত হবে কি না। তো আমরা তখন কিভাবে করব? দেখো সবার প্রথমে আমাদেরকে বার করতে হবে এই মড ফাংশনটার একটু ভেঙে নেব আমরা। সলিউশনটা করছি, দেখো মড ফাংশন মানে হচ্ছে সাইন এক্স, যদি এক্স গ্রেটার দ্যান জিরো হয় তখন হচ্ছে সাইন এক্স দেবে। আচ্ছা যদি লেস দ্যান জিরো হয় তখন কি হবে? যদি লেস দ্যান জিরো হয় তখন কিন্তু আমাদের আসবে মাইনাস সাইন এক্স। হলো, মড ফাংশনটাকে আমরা ভেঙে নিলাম। এবার চলে এসো আমরা কি করব, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ আর এইচ এল, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটটা যদি এখানে রাইট হ্যান্ড লিমিটটা প্রথমে করে নিচ্ছি, রাইট হ্যান্ড লিমিট আর এইচ এল। এই রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস অফ এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস, যখন জিরো প্লাস তখন মনে রাখবে যে রাইট হ্যান্ড লিমিট সাইন এক্স বাই এক্স, এইটার মান কিন্তু ওয়ান দিচ্ছে, রাইট? তাহলে রাইট হ্যান্ড লিমিট সেটা পাচ্ছি কত, এক। এবার চলে এসো আমরা লেফট হ্যান্ড লিমিট করব। লেফট হ্যান্ড লিমিট কি হবে? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, জিরো থেকে কম। তাহলে এফ অফ এক্স এর উপরে চাপাবো, সেটা কিন্তু আবার মাইনাস সাইন এক্স বাই এক্স। যখন এটা চাপবে তখন কিন্তু মাইনাস ওয়ান আসবে, মনে রাখবে এই মাইনাসটা বাইরে আসে, আর জিরো মাইনাসে কিন্তু এটা সাইন এক্স বাই এক্স এর মানটা কিন্তু ওয়ান হয়। তাহলে এখানে আসছে মাইনাস ওয়ান। আচ্ছা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান? উত্তর হচ্ছে না। যদি এই দুটো লিমিট সমান না হয়, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট এই দুটো যদি সমান না হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটার লিমিটই এক্সিস্ট করে না, অর্থাৎ লিমিটের কোনো অস্তিত্ব নেই। যখন লিমিটের কোনো অস্তিত্ব নেই তখন আর কন্টিনিউটি হওয়ার কোনো চান্স নেই, অর্থাৎ সন্তত হওয়ার কোনো চান্স নেই। মনে রাখবে কন্টিনিউয়াস মানে হচ্ছে সন্তত, তখন সন্তত আর হওয়ার কোনো জায়গায় নেই। যার লিমিট এক্সিস্ট করে না সে কিন্তু কোনো মতেই সন্তত হতে পারে না, ঠিক আছে? সুতরাং এই অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে এই সীমার কোনো অস্তিত্ব নেই, সীমা মানে লিমিটের কোনো অস্তিত্ব নেই। তাই প্রদত্ত অপেক্ষকটির এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত না বা কন্টিনিউয়াস নয়। ক্লিয়ার? তাহলে এইটুকু অঙ্ক তোমাদের কখনো 2 নাম্বার দিতে পারে, কখনো 3 নম্বর দিতে পারে। জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের জানা থাকলে কিন্তু অঙ্কটা পারবে। যদি তোমরা ক্লাস 12-এ পড়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের ক্লাস দিতে থাকি, এবং আমাদের সঙ্গে যদি তোমরা মনে করো স্পেশালভাবে পড়তে চাইলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমরা কিন্তু অফলাইনে, ঠিক আছে, এবং অনলাইনে দুটোই কিন্তু আমরা ক্লাস করাই, অনলাইনে এবং অফলাইনে। তো তোমরা যদি আমাদের সঙ্গে পড়তে চাও তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন হয়েছে তাদের শিফটের মানে বিশেষ করে তোমাদের ওই প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন আর কি, ঠিক আছে, সেইগুলো কিন্তু আমরা সলিউশন কিন্তু আকারে পিডিএফ আকারে রেডি করছি। তোমরা যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। আমাদের কিন্তু সাজেশন বইও রেডি হচ্ছে, তোমরা সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, পেয়ে যাবে। আমাদের গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।